সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ট্রাস্ট ভিডিও আর্নিং চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম এবং অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছেন। ভিউয়ার্স, বন্ডেক্স থেকে কিন্তু একটা লেটেস্ট আপডেট আসছে, অর্থাৎ তাদের যে পুরনো অ্যাপসটা ছিল এটা লেটেস্ট ভার্সন চলে আসছে এবং লেটেস্ট ভার্সনটা আপনারা কিভাবে এখান থেকে ইনস্টল বা ডাউনলোড করবেন এবং লেটেস্ট ভার্সনের ভিতর কিছু গুরুত্বপূর্ণ কাজ করতে হবে আমাদের মাইনিং স্পিডটা বৃদ্ধি করার জন্য। অর্থাৎ লেটেস্ট ভার্সন আসার পরে অ্যাপসটার ভিতরে অনেক কিছুর পরিবর্তন আসছে, সেগুলো আমাদের সেট আপ করতে হবে, ঠিক আছে? এবং আপনারা এটাতে কিভাবে এই অ্যাপসটা এখান থেকে ইনস্টল করবেন, ইনস্টল করার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সের নিচে একটা বন্ডেক্স এর লিংক দেওয়া থাকবে। আপনারা ওখানে ক্লিক করলে সরাসরি এরকম একটা ইন্টারফেসের ভিতর নিয়ে আসবে, অথবা আপনারা চাইলে গুগল ক্রোমে এসে এখানে লিখতে পারেন বন্ডেক্স ডট অরিজিন, ঠিক আছে? লিখলে এরকম আসবে। জাস্ট কি করবেন, গো অপশনে ক্লিক করে দিলে আপনার সামনে কিন্তু এরকম ইন্টারফেস আসবে। আসলে জাস্ট একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন, আসার পরে বন্ডেক্স এপিকে ফর অ্যান্ড্রয়েড এই অপশনটাতে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলে আপনার সামনে সরাসরি এরকম একটা ইন্টারফেস আসবে। এখন জাস্ট এখান থেকে কি করবেন, আপনারা একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন, আসার পরে ডাউনলোড এপিকে এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। আবার সেম লাইক একটু নিচের দিকে আসবেন, আসার পরে এই যে এরকম ডাউনলোড এপিকে 3.0 এমবি এরকম দেখতে পারবেন। এই অপশনটাতে ক্লিক করে দিবেন, ঠিক আছে? এই অপশনটাতে ক্লিক করে দিলে আপনাদের সামনে আবার পুনরায় এরকম ইন্টারফেস আসবে। আবার সেম লাইক ডাউনলোড এপিকে 3.0 এমবি এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এখন জাস্ট কি করবেন, ডাউনলোড অ্যাগেইন এই অপশনটাতে ক্লিক করে দিবেন। এই অপশনটাতে ক্লিক করে দিলে আপনার এটা ডাউনলোডিং হতে থাকবে এবং উপরে দেখেন ডিটেলস অপশন আছে, আপনারা সরাসরি ডিটেলস অপশনে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলে আপনাদের সরাসরি ফাইলের ভিতর নিয়ে আসবে এবং এখানে এরকম দেখতে পারবেন, ঠিক আছে? জাস্ট এটা আমার ডাউনলোড হচ্ছে। আমি এটা এখন ডাউনলোড করবো না, কারণ নিচে দেখেন আমার কিন্তু অলরেডি দুইটা ডাউনলোড করা আছে, এই যে এখানে দেখতে পারতেছেন, যার কারণে আমি এটা কেটে দিচ্ছি এখান থেকে। আচ্ছা, ডাউনলোড হলে কিন্তু আপনার সামনে এরকম দেখাবে। এখন জাস্ট আপনারা কি করবেন, এই বন্ডেক্স এটার উপর ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলে আপনাদের সামনে এটা ইনস্টলের জন্য একটা অপশন আসবে বা প্রভাব উইন্ডোজ চলে আসবে। জাস্ট এখানে কি করবেন, ইনস্টল অপশনের উপর ক্লিক করে দিয়ে একটু ওয়েট করবেন। আচ্ছা, একটু ওয়েট করার পরে আপনাদের কিন্তু এটা ইনস্টলিং হবে এবং জাস্ট এখন কি করবেন, সরাসরি ওপেন যে অপশনটা আছে এখান থেকে আপনারা ওপেন অপশনে ক্লিক করে দিবেন। ওপেন অপশনে ক্লিক করে দিলে আপনাদের সামনে কিন্তু অ্যাপসটা ওপেন হয়ে যাবে এবং আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এবং প্রথমে আপনাকে এখানে এখানে দেখাবো হচ্ছে ইমেইল, তারপর হচ্ছে কন্টিনিউ উইথ ইমেইল, ঠিক আছে? আপনারা এগুলো না দেখে জাস্ট নিচের দিকে একটা অপশন দেখেন লগইন, আপনারা সরাসরি লগইন অপশনে ক্লিক করে দিবেন। লগইন অপশনে ক্লিক করে দিলে আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। এখন কথা হচ্ছে, আপনি যেই ইমেল দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছিলেন সেই ইমেলটা কি করবেন, এখানে বসা দিবেন। বসা দেওয়ার পরে কন্টিনিউ উইথ ইমেল এখানে ক্লিক করলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে? এখন আপনারা এখানে কি করবেন, সরাসরি আপনার ইমেইলে 6 ডিজিটের একটা কোড যাবে, যে ইমেল দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছিলেন ওই ইমেলে, ঠিক আছে? আমি সরাসরি ওই ইমেলে চলে যাচ্ছি। সেম লাইক এরকম একটা ইমেল চলে আসবে, ঠিক আছে? আসার পর জাস্ট এখানে ক্লিক করলে আপনারা এখানে কিন্তু 6 ডিজিটের এরকম একটা কোড দেখতে পাবেন। জাস্ট এই যেখানেই দেখাচ্ছে দেখেন 007154 007154 এই কোডটা নিয়ে ওখানে বসা দিবেন। 6 ডিজিটের কোডটা এখানে বসা দেওয়ার পরে এখন জাস্ট আপনারা কি করবেন, এখান থেকে লগইন অপশন আছে, লগইন অপশনের উপর ক্লিক করে দিবেন, ঠিক আছে? লগইন অপশনের উপর ক্লিক করে দিলে আপনাদের সামনে সরাসরি এরকম একটা ইন্টারফেস আসবে। এখন এখানে আমাদের কিছু কাজ করতে হবে। দেখেন তারা এখানে কি বলছে, প্রথমে লেটস সেট আপ ইওর প্রোফাইল, ঠিক আছে? এখানে প্রথমে আমাদের কি করতে হবে, প্রোফাইলটা সেট আপ করতে হবে। যেমন এখানে আমাদের একটা নাম দিতে হবে, তবে অবশ্যই মাস্ট বি ফোকাস আপনার ভোটার আইডি কার্ডের যে নামটা আছে ফুল নাম সেই নামটা এখানে দিবেন, ঠিক আছে? দেওয়ার পরে এখানে একটা শিওর নেম দিতে বলছে। জাস্ট শিওর নেম বা ইউজার নেম যেটাকে বলে, আপনি জাস্ট এখানেই করবেন, আপনার মতো একটা ইউজার নেম দিতে পারেন অথবা আপনার নামের লাস্টের অংশটাও দিতে পারেন, নো প্রবলেম। কথাটা ক্লিয়ার বুঝতে পারছেন? তারপরে এখানে একটা হেডলাইন, জাস্ট আপনি এটা দিতে পারেন কাস্টমার সাপোর্ট, এরকম কিছু দিতে পারবেন। জাস্ট আমি দিয়ে নিচ্ছি। আচ্ছা, দেখেন এখানে কিন্তু আমার ভোটার আইডি কার্ডের যে নামটা আছে ফুল নেমটা সেটা বসা দেওয়ার পরে এখানে শিওর নেম বা একটা ইউজার নেম দিতে বলছে। জাস্ট আমার যে মূল নেমটা সেই নেমটা এখানে দিছি, দেওয়ার পরে জাস্ট এখানে দিছি কি হেডলাইনের জায়গায় কাস্টমার সাপোর্ট, ঠিক আছে? আপনারা এইভাবে জাস্ট বসা দিয়ে এখন জাস্ট কি করবেন, নেক্সট যে অপশনটা আছে এই নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। নেক্সট অপশনে ক্লিক করে দিলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখন কি করবেন, আপনাদের কিন্তু এখানে একটা আপলোড ইউর প্রোফাইল পিকচার, অর্থাৎ যে আপনার একটা প্রোফাইল পিকচার আছে বা ছবি আছে, এখানে একটা ছবি আপলোড করতে বলতেছে, ঠিক আছে? জাস্ট কি করবেন, সিলেক্ট যে অপশনটা আছে সিলেক্ট অপশনে ক্লিক করে দিবেন, বা এটা আপনি স্কিপও করতে পারেন, স্কিপ করে পরবর্তীতে দিতে পারেন।
ঠিক আছে, জাস্ট এই সিলেক্ট অপশন ক্লিক করে আমি এখনই দিয়ে নিচ্ছি, আপনারা এখনই দিয়ে নেবেন। দেওয়ার পরে জাস্ট এরকম নিচে দুইটি অপশন দেখাবে, একটা হচ্ছে চুজ ফ্রম গ্যালারি আর একটা হচ্ছে ক্যান্সেল। জাস্ট চুজ ফ্রম গ্যালারি থেকে আমার পিকচারটা আমি এখানে আপলোড করে দিচ্ছি। আচ্ছা, আমি আমার এখানে পিকচারটা আপলোড করলাম, করার পরে এখন জাস্ট কি করবেন আপনারা, এখানে দেখেন নেক্সট নামের একটা অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবং এখন কি করবেন, এখানে আপনাদের একটা মোবাইল নাম্বার দিতে হবে। ঠিক আছে, মোবাইল নাম্বারটা দেওয়ার জন্য ফার্স্ট হলো আপনারা এই পতাকার উপরে ক্লিক করে বাংলাদেশটা সিলেক্ট করে দিবেন এখান থেকে। আচ্ছা, আমি এখান থেকে কি করব, বাংলাদেশ, ঠিক আছে, যে অপশনটা আছে বাংলাদেশ অপশনের উপর ক্লিক করে দিলাম। দেওয়ার পরে আপনার কিন্তু এখানে এটা নিয়ে নিবে। এখন কি করবে, এখানে আমার মোবাইল নাম্বারটা দেবো, ঠিক আছে, জিরো ব্যতীত এখানে মোবাইল নাম্বারটা আমি দিয়ে দেবো। আচ্ছা, মোবাইল নাম্বারটা দেওয়ার পরে দেখেন এখানে একটা অপশন আছে নেক্সট, আপনারা সরাসরি নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। নেক্সট অপশনে ক্লিক করে দিয়ে একটু ওয়েট করবেন। ওয়েট করলে আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে এবং এখানে আপনাকে কি বলছে দেখেন, লেটস সেট আপ ইওর লোকেশন। আপনাকে এখানে আপনার লোকেশনটা সেট আপ করতে বলতেছে। ঠিক আছে, জাস্ট আপনারা এখানে কি করবেন, এখানে ক্লিক করে দিবেন। ঠিক আছে, এখানে ক্লিক করে দিলে আপনাদের সামনে জাস্ট এরকম একটা সার্চ বার আসবে এবং এখানে কি লিখবেন, উপরে একটা লিখবেন আর কি, যে আপনি যে লোকেশন আছে সেই লোকেশনটা এখানে লিখে দিবেন। জাস্ট আমি দিচ্ছি ঢাকা, যেহেতু ঢাকা থাকি ঢাকা লিখে দিচ্ছি, ডিএইচএ ঢাকা বাংলাদেশ। এবং আপনি যেখানে আছেন সেটা লিখে জাস্ট এরকম আসলে সাথে বাংলাদেশটা দিয়ে দিবেন। আমি উপর থেকে দিয়ে নিচ্ছি ঢাকা বাংলাদেশ, এটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে কিন্তু এখানে নিয়ে নিচ্ছে ঢাকা বাংলাদেশ এবং কোন লোকেশন আমি আছি এখানে কিন্তু দেখাচ্ছে। জাস্ট এখন কি করবেন, নেক্সট নেক্সট যে অপশনটা আছে আপনারা সরাসরি নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। নেক্সট অপশনে ক্লিক করে দিয়ে একটু ওয়েট করবেন। ওয়েট করলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে এবং এরকম কিছু ইন্টারফেস বা অপশন আপনাদের সামনে কিন্তু দেখাবে। আপনারা এখানে জাস্ট কিছু করার দরকার নেই, এখান থেকে এনাবেল নোটিফিকেশন এখানে ক্লিক করে দিবেন। অর্থাৎ তারা যখনই যে কোনো আপডেট দিক না কেন আপনারা এনাবেল নোটিফিকেশনে ক্লিক করে দিলে সাথে সাথে পেয়ে যাবেন। জাস্ট আমি এনাবেল নোটিফিকেশন এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে দেখেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এবং উপরে তারা কি বলছে একটু খেয়াল করেন, যে কমপ্লিট ইউর প্রোফাইল টু ইনক্রিজ ইউর বন্ড পয়েন্টস বুস্ট রেট। তারা বলতেছে যদি আপনার প্রোফাইলটা কমপ্লিট করেন তাহলে আপনার মাইনিং স্পিডটা ইনক্রিজ হবে, মানে এটা বুস্ট হয়ে মাইনিং স্পিডটা বৃদ্ধি পাবে। এবং দেখেন তারা নিচে কি বলছে, আরো কিছু গুরুত্বপূর্ণ কথা তারা এখানে তুলে ধরছে, যে আপ টু প্লাস 0.07 পয়েন্টস পার আওয়ার ইন টোটাল। আপনারা প্রত্যেক ঘন্টায় এই পরিমাণ টোকেন কিন্তু পাবেন যদি আপনারা প্রোফাইল থেকে শুরু করে এই কাজগুলো কমপ্লিট করেন। ঠিক আছে, জাস্ট কিন্তু এটাই বলছে। এবং প্লাস 0.01 পয়েন্টস পার আওয়ার বেস রেট, মানে এই পরিমাণ রেট কিন্তু আপনারা বৃদ্ধি করতে পারবেন। এবং কমপ্লিট ফুল প্রোফাইলের জন্য পাবেন এই পরিমাণ এবং পয়েন্টস পার আওয়ারের জন্য পাবেন এই পরিমাণ, মানে আপলোডিং ইওর রিজম। ঠিক আছে, জাস্ট এগুলো আপলোড করলে আর কি। এখান থেকে জাস্ট কি করবেন, কমপ্লিট প্রোফাইল। ঠিক আছে, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে এবং এখানে কিন্তু আপনাদের এরকম দেখাবে। আর যদি আপনাদের প্রোফাইলটার সেট আপ করতে কোনো অংশ বাদ পড়ে যায় তাহলে কিন্তু এখান থেকে আপনারা এডিট করতে পারবেন, নো প্রবলেম। ঠিক আছে, আপনাদের মন মতো ভাই এডিট করে নেন, সমস্যা নাই, এডিটে ক্লিক করে এডিট করতে পারবেন, এটা নিয়ে কোনো টেনশন নাই। আচ্ছা, এখন কিন্তু কাজ এখানে কমপ্লিট। ঠিক আছে, জাস্ট এখন আমরা এখানে কি করব, যদি আমরা এখানে ইনভাইট কোডটা বের করতে যাই, জাস্ট এই যে ইনভাইটে ক্লিক করে এটা আপনার ইনভাইট কোড বা জাস্ট কপি দিয়ে ক্লিক করলে ইনভাইট কোডটা কপি হয়ে যাবে। আর যদি লিংক চান আপনারা, এই যে এখানে নিচে আছে কি শেয়ার লিংক, এখানে ক্লিক করে লিংকটা বের করতে হবে। তারপর জবস অপশনে যদি আমি ক্লিক করে দেখি কি আসে, জবস অপশনে ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু এরকম ইন্টারফেস আসবে। ঠিক আছে, এবং এখানে তারা বলছে যে ফ্রন্ট এন্ড ইঞ্জিনিয়ার রিড এন্ড নেক্সট লিটিউড ডট এস, মানে 1,20,000 ইয়ার, মানে এখানে বলতেছে যে আপনার রিমোট ওয়ার্ল্ড ওয়াইড কন্ট্রাক্ট ফ্রন্টেড ইঞ্জিনিয়ার, তারা হচ্ছে তাদের জবস এর জন্য যে কিছু তারা লোক নিবে বিভিন্ন কান্ট্রি থেকে, অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইড থেকে যেগুলো লোক নিবে আর কি, বিভিন্ন সেক্টরে, যেমন ইঞ্জিনিয়ার সেক্টরে নিবে, তারপর হচ্ছে প্রোডাক্ট মার্কেটিং এর জন্য ম্যানেজার নিবে। ঠিক আছে, তারপর হচ্ছে ডিপ ওপিএস ইঞ্জিনিয়ার ফিগমেন্টের জন্য লোক নিবে। ঠিক আছে, যাদের ইয়ার মানে স্যালারি $1,20,000 আর কি। ঠিক আছে, যদি আপনারা এগুলোতে করতেছেন তাহলে সেখানে অ্যাপ্লাই করতে পারেন। ঠিক আছে, আপনারা এগুলো একটু দেখে নিন। তারপরে এখানে দেখেন বন্ডেক্স ক্লিক করে আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। এখন এখানে আপনার কাজ কি, এখানে 24 ঘন্টা পর পর আপনারা জাস্ট এই যে এখানে সাদা একটা অংশ থাকবে অফ হয়ে, এখানে ক্লিক করলে আপনার কিন্তু মাইনিং স্টার্ট হয়ে এরকম ভাবে ঘুরতে থাকবে। ঠিক আছে, জাস্ট এখানে ক্লিক করে মাইনিং স্টার্ট করবেন। প্রোফাইলে ক্লিক করলে এখান থেকে আপনি চাইলে কোনো কিছু বাদ গেলে আপনারা এডিট করতে পারেন, নো প্রবলেম। তারপরে যদি এখানে সেটিং এ ক্লিক করেন, সেটিং অপশনে ক্লিক করলে এখান থেকে আপনারা আরো অনেক কিছু দেখতে পারবেন। তবে একটা কথা বলি, যারা
আপনার হচ্ছে মাইনিং স্পিডটা বৃদ্ধি করতে চান, আমার এই নিয়ে একটা ভিডিও আছে, আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এবং এই ভিডিওর আইকন বাটনে শো করবে ভিডিওটা। ঠিক আছে, এখানে ক্লিক করে আপনারা কিন্তু এখান থেকে ওই মাইনিং স্পিডটা, মানে ওই ভিডিওটা দেখে মাইনিং স্পিডটা আরো বৃদ্ধি করতে পারবেন। ঠিক আছে, জাস্ট যেমন এই যে এখানে আপনার প্রোফাইল অপশনে ক্লিক করলে এই এডিট অপশনে ক্লিক করবেন, এডিট অপশনে ক্লিক করলে এখানে অনেক কিছু আপনাদের করা লাগতে পারে, জাস্ট এগুলা কমপ্লিট করবেন। এবং আর এখানে কাজ আছে কিছু, এই যেমন এক্সপেরিয়েন্স, এডুকেশন, রিজম, ঠিক আছে, এইগুলোর ভিতরে আপনি এইগুলো ফিল আপ করবেন। ফিল আপ করলে কি হবে, আপনার মাইনিং স্পিডটা আরো বৃদ্ধি পাবে। যেমন আমি কিন্তু এই যেগুলো ফিল আপ করে নিছি, যেমন এখানে এক্সপিরিয়েন্সের জায়গায় যদি আপনি একটু খেয়াল করেন, এখানে ভালো কিছু দেখতে পাবেন যে আমি কি কি প্রজেক্টে কাজ করছি সেগুলো এখানে দিছি। তারপর নিচের দিকে দেখেন আমি এখানে মাই ইউনিভার্সিটি নেম দিছি, এগুলো দিয়ে ফিল আপ করছি। মানে সেই ভিডিওটা দেবো, ওই ভিডিওটা দেখে আপনারা এটা ফিল আপ করে নেন। ঠিক আছে, আর সেটিং অপশনে গেলে কি হবে দেখেন, হেল্প সেন্টার, নোটিফিকেশন, আপনাদের কোনো প্রবলেম হলে আপনারা তাদের হেল্প সেন্টারে কথা বলে আপনাদের প্রবলেমটা সলভ করতে পারেন। ঠিক আছে, এবং তাদের এখানে অ্যালো সাপোর্ট টু অ্যাক্সেস মাই, এখন যদি আপনি এখান থেকে কোনো মানে সাপোর্ট পাওয়ার জন্য অনুমতি চান, তাহলে কি করবেন, এটা অ্যালো করে দিবেন, এবং সেন্ড অ্যানাউন্স ইউজেস ডেট ডাটা, এটা অ্যালো করে দিলে এখান থেকে যে কোনো তথ্য আপনারা পেয়ে যাবেন। আমি এটা অ্যালো করে দিলাম। দেওয়ার পর নিচে আরো অপশন আছে, তো মেবি তেমন কিছু নেই, আপনারা চাইলে তাদের সোশ্যাল মিডিয়া গুলোতে অ্যাড হয়ে এখান থেকে কি করতে পারেন, আপডেট গুলো নিয়মিত পেতে পারেন। আর একটা তো ভুলে ডিলিট মাই অ্যাকাউন্টে এর জীবনে ক্লিক করবেন না, যদি করেন তাহলে আপনার এই অ্যাকাউন্টে একবারে ডিলিট হয়ে যাবে, আপনার এই অ্যাকাউন্টের ভিতরে প্রবেশ করতে পারবেন না। সো এতটুকু পর্যন্ত ছিল। আর একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, যারা এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, ভিডিও ডেসক্রিপশন বক্সের নিচে অ্যাকাউন্ট ক্রিয়েট করার ভিডিও লিংক দেওয়া থাকবে, আপনি ওই ভিডিওটা দেখে থেকে সুন্দর করে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিয়েন। ঠিক আছে, আর কিভাবে মাইনিং স্পিড বৃদ্ধি করবেন সেটা ভিডিও লিংকও দেওয়া থাকবে, আপনারা ওই ভিডিওটা দেখে মাইনিং স্পিডটা বৃদ্ধি করে নিয়েন। সো সকলেই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।